নমস্কার, আমি চলে এসেছি তোমাদের প্রিয় পায়েল সরকার, তোমাদের প্রিয় চ্যানেল প্রস্তুতিতে। ঠিক আছে, চলো আজকে আমি তোমাদেরকে পড়াবো, সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আমি পুরো সপ্তাহের এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদেরকে সলভ করাবো। প্রথমেই বলে দিই, আমার ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু দেখবে, লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং আমার ক্লাসের ক্লাস করার পাশাপাশি তোমরা খাতা পেন নিয়ে বসবে, যেটা আমি প্রত্যেক ক্লাসেই তোমাদেরকে বলি। সেটা হচ্ছে প্রত্যেক ক্লাসেই কি বলি, সেটা হচ্ছে খাতা পেন নিয়ে বসবে এবং সেগুলোকে নোট ডাউন করবে। কারেন্ট অ্যাফেয়ার্স কে কিন্তু মনে রাখতে গেলে বারবার রিভিশন মাস্ট। তাই তোমরা বারবার দেখবে, বারবার করবে এবং আমার প্রস্তুতির সঙ্গে আমার সাথেও তোমরা প্রস্তুতি নেবে ফর কম্পিটিটিভ এক্সাম। সামনে আমাদের আছে গ্রুপ সি, গ্রুপ ডি এবং রেলের রেল গ্রুপ ডি পরীক্ষা। তো তার জন্য আমরা প্রস্তুতি নেব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে কিছু আমি তোমাদেরকে অনলাইন ইনফরমেশন দেব, সেগুলো তোমরা ক্লিয়ার করবে। চলো প্রথমেই আমরা দেখে নিই কি বলেছে। চলো প্রথমেই আমরা দেখে নিই, সেটা হচ্ছে কি বলেছে। ফ্রান্সের অ্যালেক্স ল্যানিয়ারকে 21-17 এবং 21-15 ব্যবধানে হারিয়ে এবছর জাপান ওপেন এ পুরুষদের সিঙ্গেলস এর চ্যাম্পিয়ন হলেন কে? চীনের সি ইউকি। জাপান ওপেনে পুরুষদের সিঙ্গেলস চ্যাম্পিয়নশিপ হয়ে গেল, সেখানে চ্যাম্পিয়ন হলেন কে? চীনের সি ইউকি। কত ব্যবধানে হারিয়ে? এই যে ফ্রান্সের অ্যালেক্স ল্যানিয়ারকে 21-17 এবং 21-15 ব্যবধানে হারিয়ে এবছরে জাপান ওপেন পুরুষদের চ্যাম্পিয়ন হয়ে গেলেন কে? চীনের সি ইউকি। তারপর একটা দেখে নি কি বলেছে। পর্তুগাল স্পোর্টস মিটে 7.75 মিটার লাফিয়ে লং জাম্পের শিরোপা জিতলেন ভারতীয় অ্যাথলিট মুরলী শঙ্কর। আমরা সব স্পোর্টস ভালো করে দেখবো, যেখানে ভারতীয় কিছু অ্যাথলিট, ভারতীয় যে খেলোয়াড়রা, তারা কি জিতেছে, কোন পদক, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সে। এখানে কি বলেছে, পর্তুগাল স্পোর্টস মিটে 7.75 মিটার লাফিয়ে লং জাম্পের শিরোপা জিতলেন ভারতীয় অ্যাথলিট কে? মুরলী সি শঙ্কর। এই ইভেন্টটি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর ব্রোঞ্জ লেভেল মিটস এর অংশ। এই ইভেন্টটি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর ব্রোঞ্জ লেভেল মিটের অংশ। তারপরে কি বলেছে দেখে নি। ভারতের প্রথম রাজ্য হিসাবে খনি পর্যটন কেন্দ্র প্রকল্প চালু করলো কোন রাজ্য? সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ভারতের প্রথম রাজ্য হিসাবে খনি পর্যটন প্রকল্প চালু করলো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের একটি উৎসবের নাম কি বলতো? ঝাড়খণ্ডের একটি উৎসবের নাম সারহুল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কে? মুখ্যমন্ত্রী কে? কি সোরেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দাঁড়াও তো এক সেকেন্ড, তোমরা দাঁড়াও। ঠিক আছে, চল। আরে ডিস্টার্ব করছিল, তাই আমি একটু করলাম। চলো নেক্সট আমরা দেখে নিই কি বলেছে। আন্তর্জাতিক আর্থ ভান্ডার এর প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন কে? গীতা গোপীনাথ। আন্তর্জাতিক আর্থ ভান্ডারের প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন কে? গীতা গোপীনাথ। আমরা মনে রাখবো। তারপরে কি বলেছে। চ্যাম্পিয়ন পুরস্কার পেয়ে বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করলো ভারতের মেরি পঞ্চায়েত মোবাইল অ্যাপ্লিকেশন। ভারতের মেরি পঞ্চায়েত মোবাইল অ্যাপ্লিকেশন। এবছর দাবা বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? সেটি হচ্ছে ভারতবর্ষ। তাহলে এবছর 2025 সালে দাবা বিশ্বকাপ কোথায় হবে? সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষতে। এই দিন ঘোষণা করেছে আন্তর্জাতিক দাবা সংস্থা ফিডে। মোট 206 জন দাবাড়ু এই বিশ্বকাপে অংশগ্রহণ নেবেন।
তারপরে এখানে এটা বলা আছে কত থেকে কত, 30শে অক্টোবর থেকে শুরু হবে, 27শে নভেম্বর পর্যন্ত চলবে, ঠিক আছে। চলো, এই নিয়ে আর কিছু বলার নাই। শেষবার 2002 সালে ভারতবর্ষের হায়দ্রাবাদে হয়েছিল। ভারতবর্ষের হায়দ্রাবাদে হয়েছিল। চলো নেক্সট দেখে নিই। 22শে জুলাই নীতি আয়োগের অধীনে অটল ইনোভেশন মিশনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? ডক্টর দীপক বাগলা। নীতি আয়োগের কি মিশন ডিরেক্টর হিসাবে যুক্ত হলেন কে? মিশন ডিরেক্টর হিসেবে যুক্ত হলেন, সেটি হচ্ছে ডক্টর দীপক বাগলা। নীতি আয়োগ সম্পর্কে আমরা কিছু জেনে নেব। নীতি আয়োগ কবে হয়েছিল? 2015 জানুয়ারি। কার রিপ্লেসমেন্টে হয়েছিল? প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের রিপ্লেসমেন্টে নীতি আয়োগ হয়েছিল, ঠিক আছে। নীতি আয়োগের সিইও নাম কি? বর্তমান সিইও কে আছেন? বর্তমান সিইও আমরা দেখে নেব, সেটা হচ্ছে বর্তমান সিইও বিভিআর সুব্রামানিয়াম। বিভিআর সুব্রামানিয়াম, এটি হচ্ছে নীতি আয়োগের বর্তমান সিইও। আর নীতি আয়োগের বর্তমান ডিরেক্টর মানে বর্তমান ভাইস চেয়ারম্যান কে? চেয়ারম্যান কে? সেটি হচ্ছে সুমন বেরি। এগুলো আমরা মনে রাখবো। নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান সুমন বেরি, সিইও বিভিআর সুব্রমণিয়াম, এবং কি বলেছে? ডিরেক্টর হিসাবে অটল ইনোভেশন মিশনের ডিরেক্টর হিসাবে যুক্ত হলেন কে? দীপক বাগলা। তারপরে কি বলেছে? মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউনেস্কো থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প। প্রথম ভারতীয় হিসাবে এবছর ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস সোসিয়েটস ম্যাজিক্সের মর্যাদাপূর্ণ বেস্ট ম্যাজিক ক্রিয়েটার হিসাবে পুরস্কৃত হলেন কে? রাজস্থানের মনোবিদ সুহানি সাহ। এই যে ভারতবর্ষের, ইনিও ভারতবর্ষের, তার জন্য আমাদেরকে এটা পড়তে হবে। সেটি হচ্ছে ম্যাজিশিয়ান বললেই আমরা রাজস্থানের কার কথা বলবো? সেটা হচ্ছে সুহানি সাহ। সুহানি সাও কি বেস্ট ম্যাজিক ক্রিয়েটার সুহানি সাও, ঠিক আছে। প্রথম ভারতীয়, এই যে প্রথম ভারতীয়, প্রথম ভারতীয় মনে রাখতে হবে যে বেস্ট ম্যাজিক ক্রিয়েটার পুরস্কারটি পেলেন কে? রাজস্থানের মানবিক সুহানি সাহ। এই পুরস্কারটি জাদুকরের জন্য অস্কার নামেও পরিচিত। জাদুবিদ্যার অনলাইন বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসাবে ইতালির টরিনোতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ FISM বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। কোথায়? SISM বিশ্ব চ্যাম্পিয়নশিপ। SISM বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। চলো নেক্সট দেখে নিই কি বলেছে। এত কিছু আমরা পড়বো না, এত কিছু ইনফরমেশনের আমাদের দরকার নেই, আমরা মেন মেন জিনিসগুলো আমরা পড়বো। কি বলেছে? বিলিয়নিয়ার্স ক্লাবে নাম লেখালেন গুগলের প্যারেন্ট কোম্পানির অ্যালফাবেট চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই। তাহলে গুগলের প্যারেন্ট কোম্পানির এইটা আমরা দেখবো, ঠিক আছে। এক সেকেন্ড, এটা আমরা দেখবো। গুগলের প্যারেন্ট কোম্পানির অ্যালফাবেট চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কে? সুন্দর পিচাই। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী ভারতের বংশোদ্ভূত সুন্দর পিচাইয়ের মোট সম্পত্তির পরিমাণ কত? $1.1 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 9,517 কোটি টাকা। বাপরে বাপ। বিলিয়নিয়ার ক্লাবে নাম লেখালেন কি? গুগলের প্যারেন্ট কোম্পানির অ্যালফাবেটের চিফ এক্সিকিউটিভ অফিসার কে? সুন্দর পিচাই। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারতের বংশোদ্ভূত সুন্দর পিচাইয়ের মোট সম্পত্তির পরিমাণ আমরা কত দেখে নেব? $1.1 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 9,517 কোটি টাকা। সেই সম্পর্কেই এখানে দেওয়া আছে বাদ বাকি ইনফরমেশন গুলো, ঠিক আছে। চলো নেক্সট দেখা যাক কি বলেছে।
জুলাই 3 বছরের মেয়াদে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? অজয় শেঠ। এটা আমরা মনে রাখবো, এটা আমরা ভালো করে পড়বো। কি বলেছে? 24 জুলাই 2025 সালে 3 বছরের মেয়াদে কি ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে? সেটা হচ্ছে অজয় শেঠ। ঠিক আছে, তারপরে কি বলেছে? গ্লোবাল ফিনান্স পত্রিকার তরফ থেকে এবছরের জন্য বিশ্বের সেরা কনজিউমার ব্যাংকের শিরোপা পেল কোন ব্যাংক? সেটা আমরা দেখে নেব কি? এসবিআই, ভারতীয় স্টেট ব্যাংক। ঠিক আছে, গ্লোবাল ফিনান্স পত্রিকার তরফ থেকে বছরের জন্য বিশ্বের সেরা কনজিউমার ব্যাংকের শিরোপা পেল কে? ভারতীয় স্টেট ব্যাংক। চলো পরেরটা দেখে নিই। পরেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাবল স্টার দিয়ে রাখো সবাই। পরেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মর্যাদাপূর্ণ পেন অনুবাদ পুরস্কার পেল কে? প্রখ্যাত হিন্দি লেখিকা গীতাঞ্জলি শ্রী। কি? পেন অনুবাদ পুরস্কার। কি বলেছে? মর্যাদাপূর্ণ পেন অনুবাদ পুরস্কার পেলেন কে? প্রখ্যাত হিন্দি লেখিকা গীতাঞ্জলি শ্রী। তার লেখা বইটির নাম আমরা কি দেখে নেব? ওয়ান্স এলিফ্যান্টস লিভড হিয়ার। ওয়ান্স এলিফ্যান্টস লিভড হিয়ার, এই বইটির জন্য তিনি পেন অনুবাদ পুরস্কার পেয়েছেন কে? গীতাঞ্জলি শ্রী। ঠিক আছে, এটা আমরা দেখে নেব। যুক্তরাজ্যের মানবাধিকার ও সাহিত্য সংস্থা ইংলিশ পেন এর তরফ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। নাগরিক কেন্দ্রিক কর্মী বাহিনীর গড়ে তুলতে রাষ্ট্রীয় কর্মযোগী জনসেবা কর্মসূচি চালু করলো কোন মন্ত্রণালয়? আয়ুষ মন্ত্রণালয়, আয়ুষ মন্ত্রক। এটা আমরা জেনে নেব। কি বলেছে? রাষ্ট্রীয় কর্মযোগী জনসেবা কর্মসূচি কে চালু করলো? সেটা হচ্ছে আমরা দেখে নেব আয়ুষ মন্ত্রক। এটা আমরা শুধু এইটুকু মনে রাখবো, রাষ্ট্রীয় কর্মযোগী জনসেবা কর্মসূচি বললেই আমরা কোন মন্ত্রণালয়? সেটা হচ্ছে আয়ুষ মন্ত্রক। তারপরে কি বলেছে? বাসিন্দাদের বিনামূল্যে দাঁতের চেক আপের জন্য ভ্রাম্যমাণ ডেন্টাল ক্লিনিক চালু করলো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল? সেটি হচ্ছে আমরা দেখে নেব কে? সেটা হচ্ছে দিল্লি। বাসিন্দাদের বিনামূল্যে দাঁতের চেক আপের জন্য ভ্রাম্যমাণ ডেন্টাল ক্লিনিক চালু করলো কে? সেটা হচ্ছে আমরা দেখে নেব দিল্লি। তারপরেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা আরো একবার দেখবো। চার্ট মার্ক দিয়ে রাখো। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যুগ্ম সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? অনুজ কুমার সিং। অনুজ কুমার সিং। কি বলেছে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যুগ্ম সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? সেটা আমরা দেখে নেব অনুজ কুমার সিং। ঠিক আছে, ইউপিএসসি চেয়ারম্যান কে বর্তমান? ইউপিএসসির চেয়ারম্যান আমরা দেখে নেব। চেয়ারম্যানের নাম কি? সেটা হচ্ছে ডক্টর অজয় কুমার। ডক্টর অজয় কুমার, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি বর্তমান চেয়ারম্যান ডক্টর অজয় কুমার। আর যুগ্ম সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? অনুজ কুমার সিং। ঠিক আছে, তারপরে দেখে নিন। নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন কে? অধ্যাপক ডক্টর অচ্যুত প্রসাদ ওয়াগালে। অচ্যুত প্রসাদ ওয়াগালে। কি দেখবো এটা? নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন কে? ডক্টর অচ্যুত প্রসাদ ওয়াগালে। আমরা দেখলাম নেপালের ভয়ঙ্কর পরিস্থিতি, কিছুদিন আগে নেপাল উত্তপ্ত হয়েছিল এবং নেপালের টোটাল সরকার সবকিছুই পরিবর্তন হলো। ঠিক আছে, নেপালের প্রধানমন্ত্রীর নাম কি? নেপালে কে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন? নেপালের প্রধানমন্ত্রী আমরা দেখে নেব। নেপালের প্রধানমন্ত্রী বর্তমান কে আছেন? সুশীলা কার্কি। সুশীলা কার্কি। ইনি কে ছিলেন? ইনি ছিলেন প্রথম চিফ জাস্টিস অফ নেপাল সুপ্রিম কোর্ট। প্রথম, ফার্স্ট। বাবা এখানে আটবে না, এটা মুছে দিই। 1 সেকেন্ড দাঁড়াও তোমরা।
যা, এটা কেন মুছলাম? যাক, আমরা নেপালের প্রধানমন্ত্রী কি দেখলাম, সেটা হচ্ছে ওপরে লিখি, ওপরে জায়গা আছে, এটা একটু তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এটা ভালো করে নোট ডাউন তোমরা করে নাও। সুশীলা কার্কি, ইনি চিফ জাস্টিস অফ নেপাল সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট ফার্স্ট, এটা আমরা দেখে রাখবো, ফার্স্ট। ওকে, তাহলে সুশীলা কার্কি কে ছিলেন? ফার্স্ট চিফ জাস্টিস, ওমেন চিফ জাস্টিস অফ নেপাল সুপ্রিম কোর্ট, তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন সুশীলা কার্কি। চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে। প্রথম আফ্রিকান মহিলা হিসেবে কমনওয়েলথ অফ নেশনের সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? শার্লি বচওয়ে। শার্লি বচওয়ে প্রথম আফ্রিকান মহিলা হিসেবে কমনওয়েলথ অফ নেশনের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? চার্লি বচওয়ে। তারপরে কি বলেছে? ভারতের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে সবুজ বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র চালু করতে চলেছে কোন শহর? সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর। মধ্যপ্রদেশের ইন্দোর ভারতের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে সবুজ বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র চালু করতে চলেছে কোন শহর? সেটি হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর। তারপরে কি দেখে নেব? চণ্ডীগড়ের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে নিযুক্ত হলেন কে? রাজকুমার সিং। চণ্ডীগড়ের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মানে ডিজি, চণ্ডীগড়ের ডিজি অফ পুলিশ হিসাবে নিযুক্ত হলেন কে? রাজকুমার সিং। এবছর বিকশিত ভারত যুব সংসদ কোথায় হয়েছে? এটা ইম্পর্টেন্ট। বিকশিত ভারত বা বিকশিত ভারত যুব সংসদ কোথায় হয়েছে? নয়া দিল্লি। আমরা কোথায় দেখবো? নয়া দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আমরা সবাই জানি। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? শিব সুব্রমণিয়াম রমন। শিব সুব্রমণ্যম রমন। শিব সুব্রমণিয়াম রমন। পেনশন ফান্ড রেগুলেটরি, এটাও ইম্পর্টেন্ট। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? শিব সুব্রমণিয়াম রমন। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। নেক্সট আর তিনটে ইনফরমেশন আছে, সেগুলো আমরা দেখে নেবো লাস্ট। সেটা হচ্ছে কি? ভারতের বৃহত্তম ক্লোরোটলুইন প্ল্যান্টের, এটা ক্লোরোফ্লোরিন হবে, ক্লোরোফ্লোরিন প্ল্যান্টের উদ্বোধন হয়েছে কোথায়? গুজরাটের দাহেজ। ক্লোরো এটা হচ্ছে ভারতের বৃহত্তম ক্লোরোফ্লোরিন প্ল্যান্টের উদ্বোধন হয়েছে কোথায়? গুজরাটের দাহেজ। এটা দেখে নিতে হবে। 2024-25 আর্থিক বছরে 1681টি রেলের ইঞ্জিন উৎপাদন করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষস্থানে কে রয়েছে? সেটা হচ্ছে ভারতীয় রেল। ভারতীয় রেলের জোন কতগুলি? 18টি জোন। ঠিক আছে, 2024-25 সালের আর্থিক বছরে 1681টি রেল ইঞ্জিন উৎপাদন করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষস্থানে কে রয়েছে? আমাদের ভারতীয় রেল। ঠিক আছে, তারপরে লাস্ট এবং আমরা দেখে নেব লাস্টের ইনফরমেশন, সেটা হচ্ছে উত্তরাখণ্ডের কোন শহরে মাংস বিক্রি পুরোপুরি ভাবে নিষিদ্ধ করলো? এটা হচ্ছে হরিদ্বারে। ঠিক আছে, চলো এই ছিল তোমাদের 25-26টির মতো মানে ইনফরমেশন কারেন্ট অ্যাফেয়ার্স এর। আমি এক্সট্রা ইনফরমেশনও আরো দিয়েছি তার সঙ্গে। ঠিক আছে, এগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার ক্লাস করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আমি রোজ নিয়ে আসবো। তার পাশাপাশি তোমরা জানো সবাই আমি কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের জিকে অল সাবজেক্ট পড়াই। ঠিক আছে, আমার ক্লাস আবার কালকে আছে। চলো দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।